আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের নতুন ভিডিও। ভিডিওতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু অরিজিনাল লাল তেলাপিয়া মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আপনার মনোসেক্স তেলাপিয়া মাছ বা টাইগার তেলাপিয়া মাছের মতোই। টাইগার তেলাপিয়া মাছ এবং মনোসেক্স তেলাপিয়া মাছ ঠিক যেইভাবে চাষ করতে পারবেন, এই মাছগুলো কিন্তু ঠিক ঐরকমভাবেই চাষ করতে পারবেন। তবে কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে। এই মাছগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের একুয়ারিয়ামের মধ্যে বা ঘরের মধ্যে সাজানোর জন্য বা আপনার হাউজের মধ্যে বা আপনার ছাদের উপর সুইমিং পুলের জন্য কিন্তু আপনারা এই মাছগুলো আপনাদের জন্য বা চাষের জন্য এই মাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বা নিতে পারেন। সুইমিং পুলে বা হাউজের মধ্যে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সুইমিং পুলের নিচে আপনার নোড়া পাথর বা পাথর জাতীয় জিনিস বা মাটি জাতীয় জিনিস দিয়ে রাখতে হবে, যেন এই মাছগুলো সেখানে থাকার পর আপনার পাকার মধ্যে বা ইটের মধ্যে ঘষা লেগে বা টাইসের মধ্যে ঘষা লেগে যেন মাছের মধ্যে কোনো ধরনের ক্ষতি বা ঘা তৈরি না হয়। তো ওই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যদি আপনি এই মাছগুলো আপনাদের পুকুরের মধ্যে চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার পুকুরটাকে সুন্দরভাবে অবশ্যই মেরামত করতে হবে। যেমন পুকুরের চতুর্পাশ আমাদেরকে ভালোভাবে বেঁধে নিতে হবে, যেন বর্ষাকালে পানি বৃদ্ধি পেয়ে গেলে মাছগুলো যেন অন্য পুকুরের মধ্যে চলে না যায়। আরেকটি বিষয় হচ্ছে, যদি সম্ভব হয় আপনি পুকুরের চতুর্পাশে নীল নেট বা নীল প্লাস্টিক জাতীয় কোনো জিনিস দিয়ে বেঁধে দিবেন। এক্ষেত্রে আপনার পুকুরের পাড়টা মজবুত থাকবে এবং এই মাছগুলো পুকুরের পাড়ের কোনো ক্ষতিও করতে পারবে না। এবং সর্বশেষ কথা হচ্ছে, আপনি এই মাছগুলো যে পুকুরের মধ্যে দিবেন সেই পুকুরটি বা সেই হাউসটি বা সেই সুইমিং পুলটি কেমন হতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা প্রতি শতাংশে এই মাছগুলো কিন্তু ১০০ পিস বা ১৫০ পিস একসাথে চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার পুকুর যতটুকু আয়তন বাড়াবেন তত হিসাব করে ওই পরিমাণ মাছ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, মাছ ছাড়ার পূর্বে আপনাকে পুকুরের মধ্যে যে কাজটি করতে হবে বা হাউজের মধ্যে যে কাজটি করতে হবে, আমরা যদি পুকুরে চাষ করি সেক্ষেত্রে আমাদেরকে পুকুরের পানি সরিয়ে আপনার পুকুরের মধ্যে মই দিয়ে টান দিবেন এবং চুনা ছিটিয়ে এরপর পানি পুকুরের মধ্যে দিয়ে এরপর আমরা কিন্তু এই মাছগুলো পুকুরের মধ্যে কানেক্ট করতে পারবো। কানেক্ট করার পর আমরা এই মাছগুলো সুন্দরভাবে চাষ করতে পারবো। আর হাউজের মধ্যে রাখলে বা সুইমিং পুলের মধ্যে রাখলে সেটা কিন্তু আপনার, যদি আপনি সুইমিং পুলের মধ্যে খাবার দিতে যান সেক্ষেত্রে আপনার সুইমিং পুলের পানি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে সুইমিং পুলের মধ্যে খাবার জাতীয় কিছু বস্তু রয়েছে, ওই সমস্ত জিনিস কিন্তু আপনারা এই মাছগুলোকে খাবার হিসাবে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যখন সুইমিং পুলের মধ্যে ছাড়বেন সেটা কিন্তু আপনার খাবার না দিলে সেই মাছগুলো কিন্তু বাজারে তুলতে দেরি হবে। আর বিশেষভাবে আপনার এই মাছগুলো যারা আপনার পুকুরের মধ্যে নেই তারা কিন্তু আপনার হাউজের মধ্যে ছাড়ে বা সুইমিং পুলের মধ্যে ছাড়ে, তারা কিন্তু আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য ছাড়ে। আপনারা কিন্তু চাইলেও এই মাছগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য ছাড়তে পারবেন। আর পুকুরের মধ্যে চাষের ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটাকে আমি আপনাদেরকে পূর্বে বলে দিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে মাছগুলোকে খাবার হিসেবে আমরা যদি পুকুরে চাষ করি তাহলে কি দিতে পারবো? সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, মনোসেক্স তেলাপিয়া মাছগুলোকে যে সমস্ত জিনিস খাবার হিসেবে দিতে পারবেন, এই মাছগুলোকে কিন্তু সেই সমস্ত জিনিসই খাবার হিসেবে দিতে পারবেন। মাছ চাষী ভাই বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের এই মাছ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।